আবার অনেক সময় মনে করি আমার বাবা আমার অনেক কাজে আসবে। আল্লাহ তাআলা বলেন, তোমার সন্তান বা তোমার বাবা কে তোমার জন্য বেশি উপকারী হয় তুমি সেটা জানো না। অতএব আমি আল্লাহ যেভাবে বন্টন করে দিয়েছি সেভাবেই সম্পদ দিবে। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফারিদাতাম মিনাল্লাহ। যেভাবে আল্লাহ অংশ বন্টন করে দিয়েছেন এটা ফরজ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এটা এই জন্যই করেছেন, তিনি মহাজ্ঞানী এবং তিনি মহাবিজ্ঞানী, তিনি হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। এই জন্য আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, কারণ না হলে মানুষ এখান থেকে সুযোগ নেয়ার চেষ্টা করত। তারপরে আল্লাহ তাআলা এই 12 নম্বর আয়াত শেষে 13 নম্বর আয়াতে কি বলেন? তিলকা হুদুদুল্লাহ, আমি যেভাবে বন্টন করেছি এটাই হলো সীমারেখা, এর থেকে কমও করা যাবে না, বেশিও দেওয়া যাবে না। যারা আল্লাহ এবং রাসূলের কে মেনে নিবে, তাদের বিধানকে মানবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যায় নহর সমূহ, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর জান্নাতে প্রবেশ করতে পারা এটাই হলো সবচেয়ে বড় বিজয়, বড় সফলতা। আর যারা আল্লাহ তাআলার দেয়া এই বিধানকে লঙ্ঘন করে মন গড়া ভাবে বন্টন করবে, তাদের কি হবে? আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে উপেক্ষা করবে, লঙ্ঘন করবে, আল্লাহর দেয়া সীমারেখার বাহিরে তারা চলে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, নাউযুবিল্লাহ, সেখানে চিরস্থায়ীভাবে তারা থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং সেখানে অত্যন্ত লাঞ্ছনাকর শাস্তি থাকবে, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা এই যে ওসিয়তের পরে মিরাসের আয়াত নাযিল করে ওসিয়তকে রহিত করে দিয়েছেন, এখন মাত্র ওসিয়ত করতে পারবে ওয়ারিস যারা, তাদের জন্য নয়। কোনো সন্তানের জন্য ওসিয়ত করা যাবে না, মেয়ের জন্য ওসিয়ত করা যাবে না, বাবার জন্য ওসিয়ত করা যাবে না, স্ত্রীর জন্য ওসিয়ত করা যাবে না, বোনের জন্য ওসিয়ত করা যাবে না, মায়ের জন্য ওসিয়ত করা যাবে না, দাদার জন্য করা যাবে না। এক কথায় আমরা জেনে নেব আসহাবে ফরায়েজ যে 12 জন, এদের কারো জন্য ওসিয়ত করা যাবে না। তাহলে ওসিয়ত কার জন্য করবে? এদের বাহিরে যারা আছে তাদের জন্য চাইলে তিনি ওসিয়ত করতে পারেন। উদাহরণত যেমন মনে করেন একটা প্রশ্ন সমাজের মধ্যে থাকে কি, বাবার জীবদ্দশায় কোনো ছেলে যদি মারা গেল, তাহলে এই ছেলে সে তো মারাই গেছে, বাবার সম্পদ সে পাবে না, তো তার ছেলে মেয়ে যারা আছে তারাও পাবে না এবং তার স্ত্রীও পাবে না। এই ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন করে থাকি যে এটা কেমন বিধান হলো ইসলামের, যে ইসলাম যে ছেলেটা মারা গেল, হ্যাঁ, তার যদি ছেলে মেয়ে না থাকতো কোনো কথাই ছিল না, যেহেতু তার ছেলে মেয়ে আছে তার জন্য তো একটা মিরাসের অংশ থাকতে পারত। তো এখন তো সময় কম, এটা যদি আমি লজিক দিয়ে বুঝাইতে যাই তাহলে সুন্দর করে আপনারা বুঝবেন, কিন্তু সেই সময় নাই। শুধু এতটুকু বলছি, ইসলাম এই ক্ষেত্রে ওসিয়তের বিধান রাখছে। কারণ যদি আপনি মনে করেন যদি এইভাবে সন্তানদের জন্য যদি নাকি আসহাবে ফরায়েজ অংশ দেওয়া হতো, তাহলে তো নাতি নাতনি যার যত আছে সবাই সব কিছু পেয়ে যেত, সন্তানেরা তাদের অংশ কমে যেত। তাই ইসলাম এই ক্ষেত্রে যদি কোনো সন্তান মরে যায় বাবার জীবদ্দশায়, আর যদি ওই সন্তানের ওয়ারিসরা থাকে, তখন ইসলাম বলছে যে তুমি তোমার এই মৃত সন্তানের ওয়ারিস যারা আছে তাদের জন্য একটা অ্যামাউন্ট তুমি তোমার মতো করে ওসিয়ত করে যাও। তাহলে ইসলাম এদেরকে তো বাদ দেয়নি, তাদের জন্য সুবর্ণ সুযোগ রাখছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত দেওয়ার সম্পূর্ণ ইখতিয়ার, স্বাধীনতা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়েছেন। তিনি যদি অবস্থা বুঝে
তাদের জন্য একটা অ্যামাউন্ট ওসিয়ত করতে পারেন। আর সেই অ্যামাউন্টটা হতে হবে তার সম্পদের 3 ভাগের 1 ভাগের ভিতরে, 1 ভাগ থেকে বেশি হতে পারবে না। সম্মানিত ভাইয়ের, একজন সাহাবী হজ্জাতুল বিদায় হজের সময় তিনি রোগে আক্রান্ত হন, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছেন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুমূর্ষ অবস্থায় আছি, তো আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো আমার শুধুমাত্র একজন মেয়ে আছে, আর কোনো ওয়ারিশ নাই। তাই আমি চাই, আমি আমার সম্পদ, অনেক সম্পদ আছে, আমি ওসিয়ত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওসিয়ত পুরো সম্পদ করবে না, আর একটু কম করো। তিনি বলছেন, তাহলে অর্ধেক সম্পদ? বললেন, তা না, আরো কম। তিনি বলছেন, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ, এটাও কম না, অনেক। সো এখান থেকে বোঝা যায় যে কেউ যদি ওসিয়ত করতে চায় কারো জন্য, মসজিদ, মাদ্রাসা বা দ্বীনি কোনো প্রতিষ্ঠানের জন্য, তাহলে তার সম্পদের 3 ভাগের 1 ভাগের ভিতরে ওসিয়ত করতে হবে। এটা যেন 3 ভাগের 1 ভাগ ক্রস না করে। কেউ যদি আবেগে ওসিয়ত করেও ফেলেন যে আমার সম্পদ সব আমি মসজিদে দিয়ে দিলাম, তখন যারা ওয়ারিশ আছেন তারা এই ইসলামের নিয়ম অনুযায়ী 3 ভাগের 1 ভাগ দিলেই চলবে, এর থেকে বেশি দিতে হবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ওসিয়তের বিষয়টা হলো এটা। আপনি যদি মনে করেন মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা কোনো জায়গায় আপনি ওসিয়ত করবেন, করে যেতে পারেন, আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগের ভিতর থেকে সেটা বাস্তবায়িত হবে। আর কেউ যদি এর থেকে বেশি করে, সন্তানেরা যদি না দেয়, তাতে কোনো অসুবিধা হবে না। সম্মানিত ভাইয়েরা, সময় শেষের দিকে আসুন, এই মিরাস সম্পর্কে আমরা আরেকটু কথা বলি। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা এই মিরাসের আয়াতগুলো বলছেন এইভাবে, মিম্মা তারাকা, যা তিনি ছেড়ে যান। হ্যাঁ, যেমন বলছেন নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতা যা রেখে যান। এই কোরআনের আয়াত শব্দ থেকে বোঝা যায় যে মৃত্যুর পরেই এটা বন্টিত হবে। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তখন যারা জীবিত থাকেন, তখন যারা দায়িত্বশীল থাকেন, তাদের দায়িত্ব এটা তারা বন্টন করে যাবে। আর যারা মৃত্যুর আগেই সম্পদ দেন, এখানে আমরা দেখি সামাজিকভাবে যারা এরকম করেন তাদেরই ব্যক্তিগতভাবে অনেক ক্ষতি হয়। বাকি কথা হলো, মৃত্যুর আগে সম্পদ বন্টন করা যাবে কি না, এই ব্যাপারে উলামায়ে কেরাম 2 রকম বক্তব্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন করা যাবে, যদি কোরআন সুন্নাহ যেইভাবে বলেছে সেরকম, যে ছেলের জন্য দ্বিগুণ, মেয়ের জন্য তার অর্ধেক, এর ব্যতিক্রম করা যাবে না। আবার কেউ কেউ বলছেন না, জীবদ্দশায় দিলে সমান সমান দিতে হবে। তাহলে আপনি ওই প্যাচের মধ্যে না গিয়ে আপনি একটা কাজ করতে পারেন, যা আপনি বলে যাবেন সন্তানদেরকে যে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে সম্পদ তোমরা বন্টন করে নেবেন। কিংবা একটা বন্টন নামা কোনো মাদ্রাসার ফতোয়া বিভাগ থেকে বা কোনো বিজ্ঞ মুফতি থেকে একটা বন্টন নামা এনে আপনি রেখে যাবেন। তাদেরকে বলবেন যে এইভাবে আমার সম্পদ বন্টন হবে। আমাদের সমাজের মধ্যে একটা জিনিস আমরা দেখি, কোনো বাবা, কোনো ব্যক্তির যদি শুধু মেয়ে থাকে, ছেলে যদি না থাকে, তিনি এই মাসালা জানেন যে আমার মেয়েরা আমার সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 2 ভাগ পাবে, আর 1 ভাগ মেয়েরা পাবে না। ওই 1 ভাগ আমার ভাই পাবে কিংবা আমার ভাতিজারা পাবে। তো কেউ কেউ ওই ভাই বা ভাতিজাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে ওই মেয়েদের নামে লিখে দেন। এরকম যদি কেউ করে থাকেন, তাহলে এই কোরআনের বক্তব্য অনুযায়ী এটাও আপনি আপনার উপরে জুলুম করলেন, এটা করা যাবে না। একটি হাদিস বলে জীবদ্দশায় যদি সন্তানদেরকে কিছু দিতে হয়, সমান দিতে হবে। হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাশিরও সাহাবী, নু'মানও সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, আমি আমার এই সন্তানকে কিছু সম্পদ দিয়েছি, তার মা বলছে আপনাকে সাক্ষী রাখতে। সময় তো কম। ওনার ওই স্ত্রী ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে একজন সন্তান হয়েছে। ওই স্ত্রী ভাবলেন যে এই সন্তান তো এখনো ছোট, আর আমার স্বামী যদি মারা যায় তাহলে এই ছেলেটার কি অবস্থা হবে। এই জন্য স্বামীকে বললেন যে তুমি কিছু সম্পদ আমার এই ছোট ছেলেটার নামে অতিরিক্ত দিয়ে যাও। উনি দিয়েছেন। এবার যেহেতু সাহাবী,
মনের মধ্যে সংশয় আসছে, এটা কি কোনো নাজায়েজ কিছু হলো কিনা, তাই রাসূলের কাছে যাও, রাসূলকে শোনাও যে আমি এই কাজ করেছি। রাসূল সমর্থন করলে ঠিক আছে। রাসূলের কাছে আসার পরে রাসূল বললেন, তুমি কি তোমার অন্যান্য সন্তানদেরকেও কি সেম ভাবে দিয়েছ? তিনি বললেন, না, আমি তো আর কাউকে দিই নাই। রাসূল বললেন, তাহলে এই জুলুমের সাক্ষী আমি হতে পারবো না, যদি তুমি পারো সকল সন্তানদেরকে সমানভাবে দাও। এখান থেকে ওলামায়ে কেরাম বলেন, মৃত্যুর আগে যদি সম্পদ বন্টন করতে হয় সমানভাবে বন্টন করতে হবে। যাই হোক, আমাদের উচিত হবে আমরা একটি বড় ভালো বিজ্ঞ আলেমদের কাছ থেকে বন্টননামা লিখে সন্তানদেরকে ওসিয়ত করে যাব, বাবা এইভাবে তোমরা নেবে, ঝগড়া করবে না। যুগে যুগে যারা বাবার সম্পদ নিয়ে ঝগড়া করেছে কেউ কোনোদিন ভালো করে খেতে পারেনি, জীবনে তাদের অনেক দুঃখ দুর্দশা নেমে এসেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই মিরাসের বিষয়ে আমরা দেখি যে অনেক সময় ভাইয়ারা বোনদেরকে সম্পদ দিতে চায় না, কিংবা একটা কুপ্রথা সমাজে অনেক যুগ থেকে, জাহিলি যুগ থেকে এই প্রথাটা চলে আসছে। সেটা হলো কি, যে বোনেরা ভাবেন যে আমি সম্পদ নিলে হয়তো বা ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, এই জন্য তারা নীরব থাকেন। কিন্তু ইসলাম বলে বোনদেরকে যে তোমরা নীরব থাকবে না, এটা তোমার হক, এটা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, বরং তুমি সাউন্ড করবে যে আমার হক আমাকে দিতে হবে। এই কারণে যদি তোমার ভাই সম্পর্ক খারাপ করে, সে আল্লাহ তাআলার কাছে জবাব দেবে। আজকে তারাও নীরব থাকে, তাদের হাজবেন্ডরাও নীরব থাকে, কিছুই বলে না। এই জন্য কি হয়, এই জন্য ওই মহিলারা, বোনেরা বঞ্চিত হন, আর মহিলাদেরকে বঞ্চিত করার পেছনে ভাইয়েরা কাজ করে। তাই ভাইয়েরা আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে হিসেবে সাব্যস্ত হবে। তাই আমাদের উচিত হবে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, বোনদের জন্য যা, ভাইদের জন্য তার দ্বিগুণ, এইভাবে বন্টন করব। আর যদি কারো ছেলে না থাকে তাহলে তার সম্পদের একটা অংশ তার ভাই থাকলে ভাইয়েরা পাবেন, বা ভাতিজারা থাকলে তারা পাবেন। আমরা ভাইদেরকে বঞ্চিত করার জন্য, বোনদেরকে, ভাতিজাদেরকে বঞ্চিত করার জন্য যদি কেউ এমন কোনো কৌশল করি, এটা ঠিক হবে না। আরেকটা বিষয় হলো, পরিশেষে বলছি, সম্পদ সমাজে আমরা দেখেছি আমাদের এই তিক্ত অভিজ্ঞতায় যে সম্পদ মৃত্যুর আগে সন্তানদের নামে বন্টন করে দেওয়ার কারণে কোনো জায়গায় এমন ঘটনাও ঘটছে যে সন্তানেরা আর বাবার প্রতি লক্ষ্য রাখে না, বাবা অসুস্থ হয়ে বিছানায় থাকেন, খোঁজখবর তারা নেয় না, দেশে বিদেশে থাকেন সন্তানেরা, কিন্তু সম্পদ বন্টন হয়ে গেছে, এই জন্য বাবার প্রতি তারা আর কোনো যত্নবান হয় না। দেখেন ইসলাম কত সুন্দর সিস্টেম করেছে যে এই সম্পদের মালিক ওয়ারিসরা হবে আপনার মৃত্যুর পরে। আর আপনি ইসলামের এই জায়গায় এসে একটু নিজের পক্ষ থেকে চেঞ্জ করতে গিয়ে আপনি আপনার ক্ষতি করে ফেললেন, এরকম যেন না হয়। আরেকটা কথা হলো, অনেক সময় স্বামী স্ত্রীর প্রতি অনেক বেশি আবেগী হন, আবেগী হয়ে নিজের একটিমাত্র ফ্ল্যাট কিংবা একটিমাত্র বাড়ি, অল্প কিছু সম্পদ সবগুলো স্ত্রীর নামে দিয়ে দেন। এরকম বহু ঘটনা করেছে। স্ত্রী ওই সম্পদের মালিক হয়ে, যেহেতু দিনদার না, পরবর্তীতে ওই স্বামীর সাথে তালাকের ব্যবস্থা করে সে আলাদা পৃথক হয়ে গেছে। এখন এই লোক তার বাড়িতেও থাকতে পারতেছে না। অথচ ইসলাম স্ত্রীর জন্য একটা ন্যায্য অংশ ঘোষণা করছে, সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে, সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে। তাই আসল সময় শেষ, আমরা চেষ্টা করব এই ইলমুল ফরায়েজ সম্পর্কে আমরা ধারণা নেব এবং এমনভাবে সম্পদ বন্টন করব যাতে করে আল্লাহর সম্পদ আল্লাহর নিয়ম অনুযায়ী বন্টিত হয়। এখানে আমি কোনো হাত দেব না, যদি আমি হাত দিই আল্লাহ কঠিনভাবে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা, এটা ক্রস করবে না, ক্রস করলেই পরিণাম জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দেয়া এই সম্পদ, আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী যেন বন্টন করে আমরা দুনিয়াতেও যেন সফলতা লাভ করতে পারি, পরকালেও যেন আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।